আজকে ঝটপট করে বানিয়ে ফেললাম লাউ শাক। তো লাউ শাক তো খেতে ভীষণ ভালো, তো কী করবো, একটু খেতে ইচ্ছে হচ্ছিলো। তো দেখলাম ঘরে অনেকটা পরিমাণে লাউ শাক আছে, তো কেটে কুটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো অল্প জল দিয়েছি এতে করে সেদ্ধটা ভালো হয়, সফট হয় খেতে। কারণ জলটা এখন ঝরাতে দিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম বসিয়ে দিলাম। তো লাউ শাক ভাজা বা যে কোনো শাক ভাজার জন্য সর্ষের তেলটাই বেস্ট। এখন দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে তুলে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। তো রসুনটা তোমরা শাকের পরিমাণ অনুযায়ী দিবে। তো এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুন থেতো করে নিয়েছি। তো রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন যে জল ঝরানো শাকটা, সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে বেশ সুন্দর করে আমি জলটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নিচ্ছি। তো এইভাবে করে রসুনটা ভালো মতন মিশিয়ে নিলাম। মেশানোর পরে এইভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে আমি জলটা শুকিয়ে নিচ্ছি। তো দেখো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, একটু হালকা ভেজা আছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি বেশ অনেকটা টাইম ধরে নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে নিয়েছি, এখন নামিয়ে নিলাম। আর দুটো শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে।